আর হযরত ওমর বলে, আমর মানুষগুলারে গোলাম বানায় রাখো না। আমর শোনো, হয়তোবা দুনিয়ার আদালতে তোমার ছেলের বিচার করা হয়েছে, কিন্তু আমরা যদি জনগণের অধিকার আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এর চাইতে আমাদের ভয়াবহ শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা? হযরত ওমর যেদিন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি ঘোষণা দিলেন, মদিনার আমার রাজ্যের মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খায়া মরে, ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যেটা বলছিলাম আল্লাহর বান্দারা, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, কি পেয়েছেন জানার দরকার আছে কি আছে না? আমি বলি না, আল্লাহ তাআলা নিজেই বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, আর যখন আল্লাহর বান্দারা হৃদয়ের কান দিয়ে, হৃদয় দিয়ে, চুপ থেকে মনোযোগ দিয়ে যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ তখন আমার বান্দাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা নেকি? 10টা। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত কইরা থাকি, 10,000 এর 10 দিয়া গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ। কেমনে কইলেন? ব্যবসা। 10,000 এর 10 দিয়া গুণ দিলে কয় হয়? কত হয়? 1 লাখ। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000 কে 10 দিয়া গুণ দেন, 2 লাখ। সুবহানাল্লাহ। যত হাজার শব্দ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তত হাজার শব্দের বিনিময়ে আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছে। শুধু এখানেই শেষ না রে যুবক, এলাকার যুবক, এখানে আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলেন? এই মেলায়, এই মজমায় যদি না আসো, তাহলে বুঝবা না এই মজমার কত মজা, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের কোরআনের তেলাওয়াত শুনলে যদি এত মজা লাগে, আমার আল্লাহ যেই দিন জান্নাতে তেলাওয়াত করবে, সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার জবানে তেলাওয়াত শুনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। ওই মজা যদি তুমি দুনিয়ার কোরআনের মাহফিলে না আসো, তাহলে সেই জান্নাতের মাহফিলে থাকতে পারবা না, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, এই মাহফিলে কোরআন তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াত শুইনা অনেক যুবকরা দৌড়ায় দৌড়ায় আসছে। ও যুবক, তুমি শুধু কোরআনের মাহফিলে আসো নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর কিভাবে জান্নাতের টিকিট? আল্লাহর নবী বলে, আমি বলি না, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের প্রতি আমাদের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর যদি আমরা কোরআনের হক আদায় করি, আল্লাহর নবী বলেন, এই কোরআন আমাদেরকে হাসরের ময়দানে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবি, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবি এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনের তেলাওয়াত শুনেও এখন পর্যন্ত চায়ের দোকানে বৈশা আছে, ঘরের ভিতরে বৈশা আছে, ঠিক কিনা বলেন? এমন গরু খাওয়া মুসলমান আছে কি আছে না? কম্বলের মধ্যে শুয়ে আছে,
আর ঘরের ভিতরে বৈশা পাকনা পাকনা কথা কয়, হুজুররা কি কইবে আমি সব জানি। ঠিক কিনা বলেন? এটা হইলো আবু জেহেলের চাচা। কোরআনের মাহফিলে আসে না, মসজিদে নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে কয় হুজুররা যাকে আমি সব জানি। আবার যারা নামাজ পড়ে কয় তোরা নামাজ পড়ে কি করছস? ঠিক কিনা বলেন? আছে কি আছে না? যারা নামাজ পড়ে বলে নামাজ পড়ে কি করছস? দাড়ি রেখে কি করছস? মোল্লা গলগে চললে কি করছস? মোল্লা গলগে চললে কি করছে? এটা তো এখন বুঝবি না, চোখ দুটা বন্ধ তারপরে বুঝবি। যেদিন ফেরেশতারা তোর পাছার ভিতরে বাঁশ ঢুকাইব তখন বুঝবি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, আবার বলে নামাজ পড়া হইব কি, ওদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এ যুবক, এ মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে তুমি যদি এখনো ঘরে বসে থাকো তাহলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা? আমি যেই কোরআন পড়েছি এই কোরআন শোনার জন্য মক্কার কাফেরেরা রাত 3টা বাজে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রাত 3টা বাজে না ঘুমায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে চলে যেতেন। কয়টায়? কয়টায়? রাত 3টায়, শীতের দিন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আরবের শীত বাংলাদেশের শীতের চেয়ে আরো কঠিন, হাড্ডির ভিতরে শীত ঢুকা যায়, এত ঠান্ডা। কিতাবের মধ্যে আসছে আবু জেহেলেরা রাত 3টা বাজে 3টা কম্বল পেঁচায়া, কয়টা? আল্লাহ নবী যখন তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেন, আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য আবু জেহেলরা রাত 3টা বাজে কোরআন শোনার জন্য বাইতুল্লাহে চলে যেতেন। শুধু আবু জেহেল না, আবু লাহাব যেত, উতবা যেত, সাইবা যেত, আবু সুফিয়ান যেত, ওলীদ ইবনে মুগীরারা যেত, মক্কার বড় বড় নেতারা আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য চলে যেত। ও মুসলমান, মক্কার কাফেররা যদি রাত 3টা বাজে কোরআন শুনতে আসতে পারে, তুমি মুসলমান হইয়া কেন রাত 10টা বাজে কোরআনের মজমায় আসতে পারবা না? ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে উঠা ঠিকই তো আর্জেন্টিনার ফুটবল খেলা দেখো, কথা না দেয় না? রাত 3টা বাজে ব্রাজিলের খেলা দেয়, কয় দোস্ত ওঠ, আজকে ব্রাজিলের খেলা আছে, মেসির খেলা আছে, রোনাল্ডোর খেলা আছে। রোনাল্ডো কি তোর নানা লাগে নাকি? নাকি তোর দাদা লাগে? ফেরেশতারা এমন পিটান পিটাইবো যে রোনাল্ডোর খেলা দেখানোর লেগা, মেসির খেলা দেখার জন্য রাত 3টা বাজে উঠে গেছো, কিন্তু এশারের নামাজটা পরশ নাই। ঠিক কিনা বলেন? এশারের নামাজ পরশ নাই, রাত 10টা বাজে কোরআনের মাহফিলে আসস নাই। ও যুবক, ও মুসলমান, এই কোরআন তেলাওয়াত শোনার পরে যদি তুমি এখনো ঘরে বসে থাকো, তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় আনতে না পারে, তাহলে মনে রাখবা তোমার এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মাহফিলে আনতে না পারে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে, তোমার ঈমান যদি তোমাকে আজান শোনার পরে মসজিদে নিতে না পারে, তাইলে এই ঈমান কি তোমার জান্নাতে নিতে পারবো? কথা কোন পারবো? সামান্য তুমি কম্বল ছাইরা, চায়ের দোকান ছাইরা, বিড়ি খাওয়া ছাইরা একটু কোরআনের মাহফিলে আসতে পারো না, তোমারে কিভাবে ঈমান জান্নাতে নিবে? ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন হুজুর, ঈমানের পাওয়ার বাড়বে কিভাবে? ঈমান শক্তিশালী হবে কিভাবে? আমি বলি না, আল্লাহর কোরআন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে কি বেড়ে যায়? ঈমান। ঈমান বেড়ে যায়। আর গান শুনলে ঈমান দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশে কিছুদিন পর পর ভূমিকম্প হয়, কেন ভূমিকম্প হয়? এই ভূমিকম্পগুলো হয় শুধু মমতাজের গানের কারণে। ফাইটা যায়, ছিঁড়া যায়, লয়া যায়, খায়া যায়, হ্যাঁ, হিন্দি গানের কারণে। ঠিক কিনা বলেন? অশ্লীলতার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। এখনো আল্লাহ এই জমিন টিকায়া রাখছে, এই জমিন এখনো ধ্বংস হয় নাই। এর একমাত্র কারণ হলো বাংলার জমিনে যত মাদ্রাসা মসজিদ আছে, আলেম ওলামা আছে, পৃথিবীর কোন দেশে এত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা নাই। বাংলাদেশে প্রায় 30 লক্ষ হাফেজ আছে। কত লক্ষ? 30 লক্ষ। বাংলাদেশে প্রায় 30 লক্ষ হাফেজ আছে। সুবহানাল্লাহ বলে। আপনি না গাঞ্জা খায়া ঘুমান,
হাফেজরা তো আর গাঁজা খেয়ে ঘুমায় না। আপনি না ফেন্সিডিল খান, হাফেজরা তো আর ফেন্সিডিল খায় না। ওরা তো রাত 3টা বাজে ওটা তাহাজ্জুদ পড়ে, ঠিক কেন বলেন? এই মোল্লাদের কারণে দুনিয়া টিকা আছে। আর তোমরা যে সেসর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের সম্পদ লুণ্ঠন করো, আলেমরা না থাকলে এই জমিন আল্লাহ আরো আগে ধ্বংস করে দিত। কোরআনের মাহফিল না থাকলে আল্লাহ জমিন ধ্বংস করে দিত। আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমান না থাকলে আল্লাহ জমিন ধ্বংস করে দিত, ঠিক কেন বলেন? দেখবেন কিছু আছে মদ খায়া মাথা লয়া যায়, চিনে না। হ্যাঁ, মদ খায়া কি ভাব, এই আমারে চিনো, শেষ করে আলামু। তোদের কারণে ভূমিকম্প হয়, ঠিক কিনা? আর এই সমস্ত ইমানদারদের কারণে আল্লাহ এখনো জমিন টিকায়া রাখছে। আল্লাহর বান্দারা এবার বলেন, আমি যেই কোরআন পড়েছি, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনতে যদি এত মজা লাগে, এত ভালো লাগে, যদি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের শাসন কায়েম হয়ে যায়, কত শান্তি লাগবে, লাগবে না? আজান দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো কোথায় যাবে? জোরে বলেন। মসজিদে যাবে। কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এলাকায় মাস্তানি চলবে না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে কোনো মহিলা, কোনো নারী, কোনো শিশু এই জমিনে আর ধর্ষণ হবে না। হবে? তাদেরকে কোরআনের আইন দিয়ে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সবগুলো হলো চোর, সবগুলো হলো চোর। যারা বিগত 16 বছর এই দেশ পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক কিনা বলেন? ডাক্তার ইউনূস যে দুধের দোয়া তুলসী পাতা, সেও কিন্তু কামায়া বয়া রইছে, ঠিক কিনা বলেন? এমনকি পরবর্তীতে যারা আসবে তারাও যদি বলে না আমরা দুর্নীতি করব না, বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে একমাত্র জমিনের মধ্যে শান্তি আসবে।